আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ঘড়ির কাঁটার অঙ্ক নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো। একটি হচ্ছে প্রচলিত নিয়ম আর একটি হচ্ছে সূত্রের দ্বারা। তো আপনারা যেটি ভালো লাগে আপনারা সেই পদ্ধতিতেই করবেন। তো চলুন অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটিতে আছে দেখুন, ঘড়িতে যখন ৮টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি থাকে? তো চলুন আমরা এই অঙ্কটি কিভাবে সলভ করতে পারি সেটি দেখি। প্রথমেই আমি প্রচলিত নিয়ম দেখাবো। দেখুন ঘড়িতে ৮টা বাজে। তো আমরা আগে প্রচলিত নিয়মে অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের দুইটি জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ঘড়িতে কাঁটা আছে মোট ১২টি। দেখুন ১ থেকে শুরু করে ১২টি কাঁটা আছে। তো এই ১২টি কাঁটা ঘুরে আসতে ঘড়িটি কোণ অতিক্রম করে ৩৬০ ডিগ্রি, অর্থাৎ এখান থেকে শুরু করে ঘড়িটির কাঁটা সম্পূর্ণ একবার ঘুরে আসলে ৩৬০ ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে একটি কাঁটা অতিক্রম করতে, অর্থাৎ ১২টি থেকে একটা অথবা একটা থেকে দুইটা, এই এক ঘর অতিক্রম করলে এটি কোণ উৎপন্ন করে ৩৬০ ভাগ ১২, অর্থাৎ ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই এক ঘর থেকে আরেক ঘরের মধ্যবর্তী কোণ হচ্ছে ৩০ ডিগ্রি। তো চলুন এবার আমরা প্রচলিত নিয়মের অঙ্কটি সলভ করি। দেখুন ঘড়িতে ৮টা বাজে বলা আছে। তো আমাকে বের করতে বলছে মধ্যকার কোণ, তার মানে আমার এই কোণটির মান বের করতে বলছে। তো দেখুন এখানে ৮টা থেকে ১২টা, তো কতটি ঘন্টার কাঁটা অতিক্রম করেছে? একটি, দুটি, তিনটি, চারটি, অর্থাৎ এখান থেকে এতটুকু, এর মধ্যবর্তী কোণ হচ্ছে ৩০ ডিগ্রি। আবার এখান থেকে এতটুকু, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে ৩০ ডিগ্রি। এভাবে করে ৩০ ডিগ্রি। তাহলে দেখুন কয়টি ঘর, এখান থেকে শুরু করে একটি, দুটি, তিনটি, চারটি, আর প্রতিটি ঘন্টার কাঁটা একটি থেকে আরেকটির মধ্যবর্তী কোণ হচ্ছে ৩০ ডিগ্রি। তাহলে 4 ইন্টু 30, অর্থাৎ ১২০ ডিগ্রি। তার মানে যখন ঘড়িতে ৮টা বাজে তখন এর মধ্যবর্তী কোণ হচ্ছে ১২০ ডিগ্রি। তো এবার চলুন এই অঙ্কটি আমরা কিভাবে সূত্রের মাধ্যমে সলভ করব। তো সূত্রটি হচ্ছে, যদি সূত্র দিয়ে আমরা সলভ করতে যাই, সূত্রটি হচ্ছে ১১ ইন্টু মিনিট বিয়োগ ৬০ ইন্টু ঘন্টা ডিভাইডেড বাই 2 মডুলাস। তো দেখুন এখানে আমরা শুধু মানটা বসাই দিলেই আমাদের অঙ্কটির উত্তর পেয়ে যাব আমরা। তো চলুন আমরা মান বসাই। ১১ ইন্টু মিনিট, এখানে মিনিট হচ্ছে 0, মাইনাস ৬০ ইন্টু ৮টা বাজে, তাই ঘন্টা হচ্ছে ৮, ভাগ 2। ক্যালকুলেশন করলে পাই আমরা এখানে ৪৮০ ভাগ 2। ৪৮০-কে 2 দিয়ে ভাগ করলে 240। তো মডুলাসের ভিতরে যদি কোনো নেগেটিভ মানও থাকে সেটা পজিটিভ হয়ে যায়। তো এই মানটা হয়ে যাবে 240 ডিগ্রি। এখন একটি কথা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা সূত্রের মাধ্যমে যদি অঙ্ক করতে চান, তাহলে কোনো মান যদি ১৮০ ডিগ্রির থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ কোনো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটির মান যদি ১৮০ ডিগ্রির চেয়ে বড় হয়, তবে তা ৩৬০ ডিগ্রি থেকে বিয়োগ করে নেবেন, বিয়োগ করবেন। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 240 ডিগ্রি, যা ১৮০ ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা করব কি, ৩৬০ ডিগ্রি থেকে 240 ডিগ্রি বাদ দিয়ে দিব। তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে ১২০ ডিগ্রি। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, ১২০ ডিগ্রি। এবার চলুন 2 নম্বর অঙ্কটি দেখি।
ঘড়িতে যখন 2টা 15 মিনিট তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তো চলুন আমরা প্রচলিত নিয়মে আগে সলভ করি। তো 2টা 15, তো দেখুন এখানে এই ঘন্টার কাঁটা 2 থেকে 3 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি। এখানে আমরা লিখে রাখলাম 30 ডিগ্রি। এবার আপনাদেরকে আরেকটা সহজ ট্রিক শিখাই। যেমন এর আগে ছিল কিন্তু এখানে শুধু 8টা, কোনো মিনিট ছিল না প্রথম অঙ্কে, কিন্তু যখন এরকম কোনো মিনিট দেওয়া থাকবে 15 মিনিট বা 30 মিনিট, তখন আপনারা মিনিটের জন্য যে কোণটা অতিক্রম করবে সেটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, এখানে যেহেতু 15 মিনিট দেওয়া আছে, 15 এর অর্ধেক অর্থাৎ 7.5 মিনিট, 7.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যত মিনিট দেওয়া থাকবে তার অর্ধেক কোণ উৎপন্ন করে মিনিটের ক্ষেত্রে, তার মানে হচ্ছে 7.5 ডিগ্রি মিনিটের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে 30 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তো এবার দেখুন এখানে 30 ডিগ্রি ঘন্টার এবং এখানে মিনিটের পেয়েছেন 7.5 ডিগ্রি। তো এখন কি করবেন, এই 30 আর 7.5 এটা কি যোগ করবেন নাকি বিয়োগ করবেন? তো সেই ক্ষেত্রে একটা জিনিস বলি, সেটা হচ্ছে মনে রাখুন, মিনিটের কাঁটাটি যদি ঘন্টার কাঁটাটিকে অতিক্রম করে চলে আসে তাহলে এটা হবে বিয়োগ। তাহলে 30 থেকে 7.5 ডিগ্রি বাদ দিলে থাকে আমার 22.5 ডিগ্রি। তাহলে আমার উত্তরটি হচ্ছে 22.5 ডিগ্রি। তার মানে 22 সমস্ত 2 ভাগের 1। তো এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে করি, আমার সেই সূত্র হচ্ছে 11 ইন্টু মিনিট, মিনিট দেওয়া আছে 15, মাইনাস 60 ইন্টু ঘন্টা দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে হয় 165 মাইনাস 120 বিয়োগ করলে 45। তো দেখুন 45কে 2 দিয়ে ভাগ করলে হয় 22.5 ডিগ্রি। তাহলে আমার উত্তরটি হচ্ছে অপশন খ, 22 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। আপনারা সূত্র প্রয়োগ করেও করতে পারেন আর এভাবে প্রচলিত নিয়মও করতে পারেন। এবার 3 নম্বর অঙ্কটি দেখুন, বেলা 2টা 30 ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তো চলুন প্রচলিত নিয়মে দেখি। 2টা থেকে এখানে মিনিটের কাঁটা হচ্ছে 6 এর ঘরে আছে, তাহলে কত ডিগ্রি? দেখুন এখানে 30 30 30 30 4বার, অর্থাৎ 30 ইন্টু 4 অর্থাৎ 120 ডিগ্রি। তো ঘন্টার কাঁটাটা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার মিনিটেরটা হিসাব করুন। তো মিনিটেরটার ক্ষেত্রে দেখুন এখানে মিনিট দেওয়া আছে 30 মিনিট। আমি আপনাদেরকে বলেছি মিনিটের হিসাব করবেন ডিগ্রিতে, মানে কত ডিগ্রিতে আছে সেটা হচ্ছে যত মিনিট দেওয়া থাকবে তার অর্ধেক অর্থাৎ 15। যেহেতু 30 এর অর্ধেক হচ্ছে 15 ডিগ্রি, তো এখানে লিখে রাখুন 15 ডিগ্রি। এখন 120 এর সাথে 15 যোগ করবেন নাকি বিয়োগ করবেন? তো সেই জিনিসটা হচ্ছে, যদি ঘন্টার কাঁটাটাকে মিনিটের কাঁটা অতিক্রম করে চলে আসে তাহলে হচ্ছে বিয়োগ, আর অতিক্রম না করলে যোগ। যেহেতু ঘন্টার কাঁটাটাকে মিনিটের কাঁটা অতিক্রম করে চলে এসেছে, তাই 120 থেকে আমরা 15 বিয়োগ করলে পাই 105 ডিগ্রি। তাহলে আমার উত্তরটি হচ্ছে অপশন খ, 105 ডিগ্রি। এটাকে যদি আপনারা সূত্রের মাধ্যমে সমাধান করেন তাহলে হচ্ছে 11 ইন্টু মিনিট দেওয়া আছে 30 মাইনাস 60 ইন্টু ঘন্টা দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 330 মাইনাস 120 ভাগ 2 বিয়োগ করলে হয় 210 ভাগ 2 105 ডিগ্রি। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 105 ডিগ্রি। আপনারা যেটা ভালো লাগে আপনারা সূত্র প্রয়োগ করেও করতে পারেন অঙ্কটি, অথবা প্রচলিত নিয়মও করতে পারেন। এবার চলুন দেখি 4 নম্বর অঙ্কটিতে বলেছে বেলা 3টায় একটি ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান কত? তো এখানে দেখুন অপশনগুলোতে পাই, পাই বাই 4, পাই বাই 3, পাই বাই 2 দিয়েছে। তো এইগুলো হচ্ছে পাই মানে হচ্ছে 180, তারপর হচ্ছে পাই বাই 4 সমান হচ্ছে 45, এটা হচ্ছে পাই বাই 3 সমান 60, এটা হচ্ছে 90। অর্থাৎ এভাবেও মান দিতে পারে আপনাকে পরীক্ষায়, পাই, পাই বাই 4, পাই বাই 3, পাই বাই 2। তো এবার চলুন আমরা অঙ্কটি আগে প্রচলিত নিয়মে সলভ করি। সেটা হচ্ছে বেলা 3টা বাজে। তো দেখুন এই 3টা থেকে ঘন্টার কাঁটা পার্থক্য কত দেখি, 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো
এখানে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, তাহলে মোট 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু 3 ঘর অতিক্রম করেছে ঘন্টার কাঁটাটি, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 3 ঘর ইন্টু 3 ইন্টু 30 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে যখন ঘড়িতে 3টা বাজে তখন এদের মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো চলুন এবার আমরা এটা সূত্রের মাধ্যমে সলভ করি। তো সূত্রের মাধ্যমে সলভ করলে সূত্র হচ্ছে 11 ইন্টু মিনিট, মিনিট নাই তার মানে 0, মাইনাস 60 ইন্টু, যেহেতু 3টা বাজে তাই ঘন্টা হচ্ছে 3, ডিভাইড বাই 2, 0 মাইনাস 180 ভাগ 2, মাইনাস 180 মাইনাস 90 ডিগ্রি। তো যেহেতু মডুলাসের ভিতরে সবগুলো মানই পজিটিভ হবে তাই আমার উত্তর হবে 90 ডিগ্রি। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, 90 ডিগ্রি। আপনারা যদি আমার অঙ্কটি বুঝতে পারেন, অঙ্কর দুটি পদ্ধতি, প্রচলিত নিয়ম এবং সূত্রের নিয়ম, তাহলে আপনারা এই 3টি অঙ্ক একটু সলভ করতে চেষ্টা করবেন। 5 এবং 6 নাম্বারটা হচ্ছে মানসিক দক্ষতার, আপনারা ভেবে চিন্তে উত্তর দিবেন। আর 7 নাম্বারটা আপনারা অঙ্ক করে দেখবেন প্রচলিত নিয়মে অথবা সূত্র দিয়ে, কত আসে তা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।